তুমি কি কখনো অনুভব করেছো যাতে তুমি নিজের বলে ভেবেছিলে তারা শুধু স্বার্থের জন্য তোমার পাশে ছিল? তোমার সাফল্যের সময় সবাই আসবে, কিন্তু তোমার ব্যর্থতার দিনে তুমি কয়জনকে পাশে পাবে? আজকের গল্প তাদের নিয়ে যারা মুখোশ পরে আমাদের জীবনে আসে, তাদের স্বার্থ ফুরিয়ে গেলে তারা কেমন করে চলে যায় এবং কিভাবে তুমি তোমার নিজের শক্তি দিয়ে সবকিছু জয় করতে পারবে। তুমি কি কখনো ভেবেছো তোমার আশেপাশে যারা আছে তারা কি সত্যি তোমার আপনজন? তারা কি সত্যি তোমার সুখ দুঃখের সাথী, নাকি শুধু তারা তাদের স্বার্থের জন্য তোমার পাশে এসে দাঁড়িয়েছে? জীবনের প্রতিটা ধাপে আমরা অনেক মানুষের আপন মনে করি, কেউ বন্ধু বলে আবার কেউ পরিবার বলে, কিন্তু বাস্তবে সময়ই প্রমাণ করে দেয় কে আসল বন্ধু আর কে মুখোশ পরে আছে। যখন তুমি সফল হবে সবাই তোমার পাশে দাঁড়াবে, তোমার সুখের গল্পে অংশ নিতে সবাই ব্যস্ত হয়ে পড়বে, কিন্তু যখন তুমি ভেঙে পড়বে, যখন তুমি সত্যিকারের সাহায্য চাইবে, তখন কয়জনকে পাশে পাবে? তুমি দেখবে যাদের তুমি নিজের বলতে তারা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে, তারা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিচ্ছে, তাদের প্রয়োজন ফুরিয়েছে তাই তারা তোমার জীবন থেকে চলে যাচ্ছে। জীবন আমাদের শেখায় যে সবাই আমাদের আপন নয়। তুমি কষ্ট পাবে কারণ তুমি তাদের মন থেকে ভালোবেসেছিলে, কিন্তু একদিন তুমি বুঝবে এটাই জীবনের নিয়ম। সবাই তোমার সঙ্গে থাকবে না। তাদের মুখোশ পরে থাকার কারণ হলো তারা তোমার শক্তি, তোমার সুখ আর তোমার সাফল্যের সঙ্গে যুক্ত থাকতে চায়। তাদের উদ্দেশ্য হলো নিজের লাভ করা। তাই কখনো অন্যদের জন্য ভেঙে পড়ো না, নিজের শক্তি খুঁজে বের করো। যদি তুমি নিজে শক্তিশালী হও তাহলে কোনো স্বার্থপর মানুষ তোমাকে ভাঙতে পারবে না। তোমার আলো তুমি নিজেই জ্বালাও, তোমার লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাও। যারা সত্যিকারের আপন তারা তোমার সাফল্যের নয়, তোমার সংগ্রামের অংশ নেবে, বাকিরা কেবল অতিথি। তুমি জীবনে অনেক কিছু হারাবে, কিন্তু তোমার আত্মসম্মান, তোমার শক্তি এসব যেন কখনো হারিয়ে না যায়। যারা চলে যাবে তাদেরকে যেতে দাও, তারা তোমার জীবনের অতিথি ছিল, স্থায়ীও নয়। তুমি একদিন সফল হবে, সেই সাফল্যের অংশ সত্যিকারের আপন মানুষের সঙ্গে ভাগ করে নেবে। মনে রেখো, জীবনটা তোমার, তোমার সুখ, তোমার দুঃখ, তোমার লড়াই সবই তোমার নিজের। তোমার পাশে যদি কেউ না থাকে তবে নিজেই নিজের পাশে দাঁড়াও। তুমি পারবে, কারণ তুমি নিজেই শক্তি। তোমার জীবন, তোমার গল্প, লেখো সেটাকে নিজের শক্তি দিয়ে। বাইরে স্বার্থপরকে আগ্রহ না করে নিজের স্বপ্ন পূরণ করো। আমাদের অনেক আপনজন ও বন্ধু বান্ধব আছে, কিন্তু তুমি যখন বিপদে পড়বে দেখবে তোমার পাশে কেউই থাকবে না।